আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিবারের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমার জন্মদিন। আমার জন্মদিন উপলক্ষে আমি কী কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু স্বাধীনভাবেই নিঃশ্বাস নিতে যাচ্ছি। হাজব্যান্ডকে নেই, কিন্তু ছোট ছেলেকে নিতে হচ্ছে, কারণ ছোট ছেলেকে রেখে কোথাও যাওয়া যাবে না, বেচারা থাকবে কার কাছে। আজকে আমার প্ল্যানটা হচ্ছে আমি পুরোপুরি একা ঘুরবো আমার ফেভারিট প্লেসগুলো। যেমন ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার কথা ছিল, ফ্রেন্ডরা একজন খুব অসুস্থ, এই কারণে আমরা ওই গ্যাদারিংটা করলাম না। এই তো আজকে আমার টিএসসিতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু 1:30 বেজে গেল, টিএসসির খাবার আমি ক্যান্টিনের খাবার পাবো না, কাজে গিয়ে লাভ নাই। টিএসসির ভুনা খিচুড়িটা আমার জাস্ট ওয়াও লাগে। এখন ওইখানে আর যেতে পারবো না, 1:30 বাজে, আমার যেতে যেতে 2টা বেজে যাবে, আমি খাবার পাবো না। তার টিএসসি ক্যান্সেল। এখন চলে যাবো ডাইরেক্ট নিউ মার্কেট, হালকা পাতলা কেনাকাটা সবই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো। তাহলে সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমার আজকের ভিডিওটি। সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোরাস ওয়ার্ল্ড। সোরাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। আজকে আমি আমার জন্মদিন পালন করব আমার প্রিয় কিছু জায়গায় গিয়ে। আমার আজকে ফ্রেন্ড গ্যাদারিং হওয়ার কথা ছিল, কিন্তু তা করতে পারছি না, এক ফ্রেন্ড অসুস্থ তাই। তা এখন চলে যাব টিএসসিতে। আমার দুপুরে লাঞ্চ করার ইচ্ছে ছিল, কারণ টিএসসির ক্যান্টিনের যে ভুনা খিচুড়ি সেটা আমার খুব ফেভারেট, বাট পারছি না, কারণ অলরেডি এখানে 1:30 বাজে। ঘরে কিন্তু কোনো রান্নাবান্না করি নাই। ভাবলাম দুপুরে বড় ছেলে খাবে না, আমার হাজব্যান্ড দোকানে, আমরা মা ছেলে মিলে বাইরে খেয়ে নেবো দুপুরে। রাতেরটা রাতে দেখা যাবে, রাতেও বাইরেই খাবো। আজকে যেহেতু জন্মদিন, তাই নিজেকে স্বাধীনভাবে আজকে পরিচালনা করার খুব ইচ্ছে ছিল। বয়স তো আর কম হয় নাই, বিয়ের 27 বছর চলছে। 27 বছরের মধ্যে 27টা দিন তো আমি পেয়ে গেলাম, 27টা জন্মদিন আমি পেয়ে গেলাম। তার মধ্যে ছেলেরা বিশেষ স্পেশালভাবে কিছু করার চেষ্টা করেছে। কালকে রাতে যে গিফট এবং কেক এনেছে আমার ছেলেরা, সেটা আপনাদের সাথে এখানে ক্লিপ অ্যাড করে দেব। এই তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমার আজকের পর্বটি। এখন আমি নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দেবো। নিউ মার্কেট হচ্ছে, যারা 90 দশকে বড় হয়েছেন তারা জানেন নিউ মার্কেট তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি একটু নিউ মার্কেট যাবো। আজকে সব মানে স্টুডেন্ট লাইফের মতো কেনাকাটা, হয়তো একটা জুতা কিনবো, হয়তো একটা ব্যাগ কিনবো, কিছু জুয়েলারিস কিনবো, যদিও পড়া হয় না, তারপরে কিনবো। এই তাহলে সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমার আজকের পর্বটা, আশা করি ভালো লাগবে। আমাদের ঢাকা গেট শহর 3 নেটের মধ্যে আজকে গরম বলা যায়, গরম আছে, গরম গরম আছে, ভালোই গরম আছে। আম্মুর সাথে বের, হ্যাঁ সেই আমি আজকে এই উদ্যোগটা নিয়েছি, কালকে নিয়েছি উদ্যোগটা, যে আজকে নিজে একা একা ঘুরবো। একা একা বলতে একটা সার্টিফিকেট নিয়ে ঘুরবো সাথে। একা একা ঘুরবো এই কারণে, জীবনের অনেক লম্বা একটা সময় পার করে ফেলেছি, 45, অনেক বড় ব্যাপার। এই সময়ে নিজের মতো করে চলাটাও বড় ব্যাপার। চলছি, দেখা যাক কি হয়। একটা কল আসছে, রিসিভ করে শালা ভাইকে বলে নিয়েছি যে আমাকে টিএসসি থেকে নিয়ে যাবেন, তাই উনি টিএসসি থেকে নিয়ে যাচ্ছেন। আমার খুব প্রিয় একটা রাস্তা, গুরুদুয়ারার এখান থেকে রোকেয়া হলের এখান থেকে সোজা নিউ মার্কেট রাস্তা। আই ফিল সো রিলিভ, খুব ভালো লাগছে। কখনো আগাদো আধারের খেলা, শত রোদের মধ্যেও এখানে একটু ছায়া আছে।
মার্কেটে। তো তুমি খেয়ে নিবা? আরে খা কেন কেন করে খিদা লাগবে না সময় খাবো। খিদা তো লাগছে আমার অনেক আগে। না চলে এলেই আরে না লাগবো দেখবো শান্তশিষ্ট নিউ মার্কেট। আমি একটা জুতা কিনেছি। একটা খাবারের দোকানে ভেনিসি এসি আমরা রাইস অর্ডার করেছি, যেহেতু রাইস আমার প্রিয়। এরকমই দুইটা অর্ডার করেছি। এটা হচ্ছে আমার প্লেট। আমি যেহেতু ফার্মের চিকেন খাই না, তাই শেষ করে বের হলাম। কিছু অর্নামেন্টস দেখবো। লোকজন কম, এখন বাজে 2:50। কারণে একটু ঠান্ডা। এখানে ইমিটেশন ব্যস্ত একটা ছেলেটা কোথায়? দোকানটা বন্ধ দেখতেছে। আমাদের নিউ মার্কেটের সফর শেষ, এখন বের হয়ে যাবো। ফুচকা খাবার? এখন আমরা বের হয়ে যাবো। বের হয়ে গেলাম, এখন ভাইয়ের বাসায় যাবো। আকাশটা একটু মেঘাচ্ছন্ন। মিষ্টি করুক না না, বৃষ্টি পড়বে কেন? বাসায় যেতে হবে না আমার এখান থেকে। বাসা যাওয়ার সময় বৃষ্টি করলে সমস্যা নেই, বাসাতে যা গোসল করুন। ঢাকা ইউনিভার্সিটির গেট। রোদ করে খুব ভালো লাগছে। দিয়ে গেলে গরমটা একটু কম লাগে। এই যে ঘাম বের হয়েছে, আমার ছেলে দেখাচ্ছে ঘাম। এখানে বাতাস নাই। হ্যাঁ, দরকার এত গাছ বাংলা ঠেলা গাছ দিয়ে দেবে গাছ। সবাই দেখছে। আন্দোলন চলছে চাকরির বয়স সীমা বাড়ানোর জন্য। আসলে কি ইউনিভার্সিটি বিএ পাস করে এমএ পাস করতে করতে দেখা যায় যে অনেকের 28-30 হয়ে যায়। ওই ক্ষেত্রে চাকরির বয়স সীমা একটু বাড়ানোই দরকার। অন্তত 35 পর্যন্ত করা উচিত সরকারি চাকরির বয়স সীমাটা। 35 করলে আমার হিসেবে ঠিক, কারণ দেখা যায় যে ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফ শেষ করতে করতেই 30 হয়ে যায়, হয়ে ওঠে না। এটা খুব জরুরি একটা ব্যাপার। মেট্রো স্টেশন, ঢাকা ইউনিভার্সিটির স্টেশন। নিজেরাই বাঙালি করতেছে। এটাই হচ্ছে বাঙালির অভ্যাস, আননেসেসারি জাম তৈরি। ওইখান থেকে তো আসা নিষেধ, এখান থেকে আসতে হবে।
জনজীবনকে আরও সহজ করেছে। যারা দূরে চাকরি করেন তাদের জন্য খুবই উপকার হয়েছে মেট্রো রেল। মেট্রো রেলে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি উত্তরা, 25 মিনিটের মধ্যে আপনি এখান থেকে উত্তরা চলে যাবেন লাস্ট ডেস্টিনেশন। এতে যায় সময়ও বাঁচছে, মানুষের হয়রানিও কমছে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রকল্পের জন্য। আমার ছেলেটাকে কেমন লাগতেছে জানছেন? ও মন খারাপ, ওই নিউ মার্কেট থেকে ঘড়ি কিনবে। নিউ মার্কেট থেকে ঘড়ি কেনার জায়গা আর বাচ্চাদের মতো আমাকে কিছু কিনে দিল না, আমাকে কিছু কিনে দিল না। আরে বাবা, একটা দিন ছাইড়া দে তোর মার জন্য, একটা দিন ছাইড়া দে তোর মার জন্য। তা না, এই গানটা আজকে খুব মনে আসতেছে। এই পানি পড়াটা দেখে শান্তি লাগে। যাত্রা সমাপ্ত। এখন ভাইয়ের বাসায় আসলাম। এখান থেকে কখন বের হবো আমার জানা নাই। রাতে গরু দেখতে যাবো, আমরা আগে ফেলে দেবো। গরু দেখতে যাবো ভাইয়ের সাথে, আমার হাতে যাওয়ার আর 9 দিন আছে বেরোলে। মানুষ জীবনে 4 দিনে, আমার জীবনে না। এইটাই ভিডিওটা এখন শেষ করতে বসলাম। এখন অনেক রাত, ভাবলাম ভিডিওটা শেষ করি। আমার আজকের দিনটা আমি এইভাবে কাটাবো, এটা আমি ভাবলাম কালকে রাতে আমি ডিসিশন নিয়েছি যে আমি আজকে আমার মতো করে ঘুরবো। মোট কথা আমি আমার স্মৃতিচারণ, আমার ভালো লাগার জায়গাগুলো আমি একটু স্মৃতিচারণ করবো। নিউ মার্কেট থেকে কেনাকাটা, টিএসসির ক্যান্টিনে দুপুরের লাঞ্চ, টিএসসির ক্যান্টিনে লাঞ্চটা করা হলো না, সেটা আপনারা জানেন। আমার বের হতে তো 1:30 বেজে গেল। আর আমরা যখন মা হয়ে যাই না, তখন আর ইচ্ছে করলে অনেক কিছু করা হয়ে ওঠে না। তারপরেও তো মনে করেন যে ওরা বাপ ছেলে খাবে না বলে আমরা মা ছেলে বের হয়ে গেছি, এতটুকু করতে পেরেছি। এখন ওরা যদি খাওয়ার ব্যাপারটা বলতো তাহলে আর হইতো না। এই তো বয়স অনেক হয়ে গেল, 45। বিয়ের আগের যে জন্মদিনটা ছিল, 17-18 বছরের যে জন্মদিনগুলো ছিল, সেই ছিল। ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড সব কিছু মিলিয়ে খুবই একটা ব্যস্ততম দিন ছিল। এবছর আমরা ফ্রেন্ডরা সব এক হতে চেয়েছিলাম, কিন্তু একজন খুব অসুস্থতার কারণে আমরা এক হলাম না, কারণ একজনকে বাদ দিয়ে ফ্রেন্ডস গ্যাদারিং ভালো লাগে না। আজকের দিনটা আমি এই কারণে বেছে নিয়েছি, কারণ আমার বিয়ের পর আমি অনেকগুলা 25টা বছর বা 27টা বছর পেয়েছি আমি। এর মতো হয়তো 7টা-8টা দিন বা 10টা দিন হয়তো স্পেশালভাবে কেটেছে। তাই ভাবলাম সামনের বছর আমি থাকি না থাকি, আমি হাঁটতে পারি না পারি, তাই বের হয়ে গেলাম। বের হয়ে নিজের মতো করে একটু ঘুরে ফিরে আসলাম। সবসময় তো হাজব্যান্ডের সাথে বের হই, এবার ছোট ছেলেটাকে নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে নিজের মতো করে ঘুরে আসলাম। নিউ মার্কেট থেকে আমি একটা ব্যাগ কিনেছি, একটা জুতা কিনেছি। আমার ভাইয়ের বউ একটু আজকে রাইসের জুয়েলারি কিনতে বলেছিল, সেটা কিনেছি। সেখানে আমরা লাঞ্চ করেছি, কিন্তু ফুচকা খাওয়া হয় নাই, কারণ লাঞ্চ করার পরে আমরা বের হয়ে গেছি। সব কিছু মিলিয়ে ভালো একটা দিন গেল। আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ ভাইয়ের বাসায় গেলাম যখন, তখন আবার মেজো ভাই আসছে ওর বউ নিয়ে। আমরা সবাই মিলে আড্ডা মারতে ওইখান থেকে বের হয়ে আসলাম 9:15-টায়। এসে আবার আস্তে আস্তে 10টা, 10:30, তারপর আবার ঘরের কাজটা সব কিছু এলোমেলো করে ফেলে রেখে গিয়েছিলাম না। যাই হোক, আল্লাহর কাছে অশেষ রহমত আজকে দিনটার জন্য, আল্লাহর অশেষ রহমত আজকে দিনটার জন্য। আজকে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আজকে দিনটাকে আমাকে সহি সালামতভাবে আমার বাসায় পৌঁছাইতে পারছে। আজকাল তো বের হওয়া মানেই একটা খারাপ কোনো কিছু অপেক্ষা করা। আরেকটা কথা, গিফট তো পেয়েছি, কারণ আমি এখানে একটা ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দেবো, কারণ কালকে রাতে ছেলেরা আমার জন্মদিন সেলিব্রেট করেছে ফুল, কেক, সুইস ব্রেড দিয়ে। এগুলো দিয়ে ছেলে আনলো, বড় ছেলে ছোট ছেলে মিলে আনলো এগুলো। আমরা তো বিয়েতে ছিলাম, আয়সা দেখে ঘরে রেডি করে রাখছে বড় ছেলে, ও আগে এসে বসছে। আয়সা এগুলো করলাম, কাটলাম। বড় ছেলে শাড়ি দিয়েছে,
আমার ভাইয়ের বউ গিফট দিয়েছে, আর অন্যান্য সবাই কম বেশি গিফট দিয়েছে। কারো গিফটই আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ কাউকে আমি অনেক কিছু একটু চেপে যাই। তবে আমার ভাইয়ের বউয়ের গিফটটা হচ্ছে কেমন, যেমন ও যখন ইন্ডিয়া যাচ্ছিল আমি ওকে বলেছিলাম যে আমার একটু ফ্রেশ পাউডার লাগবে, ও আমাকে এবং একটা ভালো একটা লিপস্টিকের কথা বলে, আমি তো সাধারণত এই টাইপের লিপস্টিক লাগে। তো বাংলাদেশে তো জানেন কোনটা, আমি আমার ভাইয়ের বিয়ের সময় দুটো লিপস্টিক কিনেছিলাম, কিন্তু লাগানোর পর তেল না কি হয়ে যায় বুঝতেছি না, অনেক দাম দিয়ে নিয়েছি লিপস্টিক, কিন্তু আমি হয়তো চিনতে পারিনি, হয়তো নকল দিয়ে দিচ্ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে ও আমার প্রয়োজনীয় কিছু জিনিস দিয়েছে, যা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমার ভাইয়ের বউয়ের ব্যাপারে একটা কথা বলবো, ও প্রত্যেকের জন্মদিন বলেন, ম্যারেজ ডে বলেন, সেলিব্রেট করে, ওর যার যেটা প্রয়োজন ওইটা ওর মুখে গিফট দেয়। এই একটা আমার ভাই এবং ভাইয়ের বউ সম্বন্ধে একটা কথা বলবো, এই একটা মেয়ে যে আমার অনেক খারাপ সময় এখন চলতেছে, ফিজিক্যালি বা মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, কিন্তু ও আমাকে স্টিল সাপোর্ট করে যাচ্ছে, একেবারে আমার পেছনে আঠার মতো লাগায় আছে যে তুমি যেভাবে করো, যেভাবেই চলো, আমি তোমার সাথে আছি। এই যে একটা জিনিস, এটা অনেকেই পায় না, কিন্তু এই মেয়েটা আমাকে স্টিল সাপোর্ট করে যাচ্ছে, আমার 2 বাচ্চাকে। তো তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, আল্লাহ ওদের হেফাজত করুক, এই দোয়াই করি। ওর পিচ্ছি একটা আছে, সে তো সেই লেভেলের, মানে কাউরে কোনো কিছু পাত্তা দেয় না, নিজের মন মতো খেলে, আর আমার ছোটো ছেলেটাকে পাইলে খেলে। এগুলাই চলতেছে লাইফে, সব কিছু মিলিয়ে ভালোই কাটতেছে, ভালো খারাপ মিলে জীবন চলবে, এটাই তো জীবনের নিয়ম। সব কিছুর জন্য আল্লাহ যেভাবে রাখছে, লাইফে অনেক কিছু চলতেছে একসাথে। আমার বোনের জীবনে একটা ট্র্যাজেডি হলো এই কয়েকদিন আগে, আর আমাদের তো করোনা লাইফে চলে আসার পর থেকে লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেল। সব মিলিয়ে চলছি, ভালোই চলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু ভালো লাগছে, হয়তো আমার চাইতেও খারাপ অনেকে আছে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা আজকে শেষ করব। সবাইকে একটা কথাই বলবো, আপনার বয়স 14 হোক, 24 হোক, 40 হোক, 80 হোক, নিজের জন্মদিনটাকে একটু স্পেশাল করে মানাবেন। আমার ভাবতে খুব অবাক লাগে যে আমি বিছানায় পড়ে থাকবো, বা আমি একটা ঘরে থাকবো, আমার ছেলের বউ বা মেয়েরা আমার জন্য কাপড় কিনে নিয়ে আসবে ঈদের জন্য, বা জন্মদিনে তো চলে, কিন্তু ঈদের জন্য আমি অন্যের পছন্দ মতো করবো, খুব খারাপ লাগে। কিন্তু এইটাই তো নিয়ম, মেনে নিতে হবে। বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল দুটোর পাশে থাকবেন, ঢাকাই আমা এবং সোরাস ওয়ার্ল্ডের পাশে থাকবেন, এবং আমাকে বড় ইউটিউবার আপনারা বানাবেন, একজন সফল ইউটিউবার আমাকে বানাবেন। আশা করি আপনাদের কাছ থেকে আপনারা আমাকে এটা দিবেন। আপনাদের ছাড়া আমাদের সফলতা আসে না। আমরা ইউটিউবাররা যত ভালোই কন্টেন্ট তৈরি করি না কেন, আমাদের লাগে, আপনাদের সাবস্ক্রাইবারদের, ভিউয়ারদের আমাদের লাগে। কাজে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আমার ভিডিওগুলো ভালো ভালো করে দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।